নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল্লাহ আনসারী, কিসের জন্য তুমি বাড়ি তাড়াতাড়ি করে যাও? আল্লাহর নবী গো, এই জন্য যাই, আমার বাড়িতে একটাই কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আমি ওই কাপড়টা পরে মসজিদের মধ্যে আসি, আমি এখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি যাই। হায় হায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। হায় হায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খোদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাহার আগমনের তরে আর কাবা যখন সিজদা করে, যাহার আগমনের তরে আর কাবা যখন সিজদা করে, আর তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন নূরের নবী, তিনি হলেন নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। হায় হায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খোদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, ও সাহাবীরা রে, দুনিয়াটা হলো শস্য প্রমাণ, দুনিয়াটা হলো শস্যর সমান রে সাহাবীরা, দুনিয়াতে কিছু নাই। ও সাহাবীরা, দুনিয়াটা এমন একটা দুনিয়া, দুনিয়ার মোহে যারা পড়ে গেছে, তারা দুনিয়া দুনিয়া করতে করতে তারা দুনিয়া পেয়ে গেছে। যারা দিনের জন্য আখিরাতের যারা বাজার করে নিয়েছে, আখিরাতের যারা বাজার করবে, তারা আখিরাত তারা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার, যেমনি কথাটা বলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমনি আখিরাতের কথা বলা, ওই মসজিদের ভিতরে একজন সাহাবী গো, এর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী বাবারে, বাড়ির মধ্যে মসজিদে নববী থেকে দৌড়তে আরম্ভ করলো। দৌড়তে দৌড়তে গিয়ে বিবিকে বলো, ও বিবি, আখিরাতের জন্য কিছু বাজার করতে হবে। আমার নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিবি রে বল, নামাজ পড়বি নি? বল বিবি, নামাজ পড়বি নি? যেমনি বাবা বলা সঙ্গে সঙ্গে বলেন, ও স্বামী গো, প্রাণের স্বামী, ও গো স্বামী, নবী যদি বলে থাকে আমরা নামাজ আজ থেকে পড়বো, আমরা কোনদিন আর নামাজ ছাড়বো না। নামাজ ছাড়বো না। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে একখানা কাপড়
এ হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা কাপড় বিবি নামাজ পড়ে, বিবি নামাজ পড়ার পরে যখন ওই কাপড়টা স্বামীকে দেয়, ওই স্বামী তাড়াতাড়ি করে পরনের মধ্যে আপনার গিট দিয়ে এসে মসজিদের ভিতরে জামাতের সহিত নামাজ আদায় করে। এইভাবে আস্তে আস্তে নামাজ আরম্ভ করলেন এবং ওই নামাজ পড়তে পড়তে একটু লেট হয়ে যায়। নামাজ পড়ে আবার তাড়াতাড়ি করে নামাজটা পড়ে আর সালামটা ফিরিয়ে বাড়ির মধ্যে দৌড় মারে। আব্দুল্লাহ আনসারী সকলের শেষে সালামটা ফিরাইয়া তাড়াতাড়ি করে বাড়ির দিকে বাবা রওনা হয়ে যায়। একের পর এক সাহাবীরা আনাগোনা করতে শুরু করলো। ও আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে বুঝি না, তাড়াতাড়ি করে আসে, তাড়াতাড়ি করে নামাজটা পড়াইয়া নামাজটা পড়ে সালামটা ফিরাইয়া তাড়াতাড়ি করে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবী জাহানের বাদশা নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবীরা আনাগোনা করছো কেন বাবা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার আব্দুল্লাহ আনসারী ইয়া রাসূলুল্লাহ বুঝি না কিসের নামাজ পড়ে, তাড়াতাড়ি করে আসি ইয়া রাসূলুল্লাহ, সালামটা ফিরাইয়া আবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীর জন্য তোমরা কোনো কথা বলবে না, আমি আমার সাহাবীকে আমি নিজে জিজ্ঞাসা করব। আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ পড়েছে বাবা, ফজরের নামাজ পড়ার পরে আব্দুল্লাহ আনসারী যেমনি বাড়িতে দৌড় মারতে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলে, রে আব্দুল্লাহ আনসারী দাঁড়াও দাঁড়াও। যেমনি বাবা দাঁড়িয়ে গেলেন, নামাজের ভেস ধরে দাঁড়িয়ে গেলেন, হাতটাকে নামাজের ভেস ধরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আনসারী বল বাবা রে, তুই নামাজ পড়িস তাড়াতাড়ি কেন বাড়ির দিকে রওনা হয়ে যাস রে বাবা? কি হয়েছে তোর এই মসজিদের থেকে, কি তোর বাড়ির প্রতি এত মায়া মহব্বত এসে গেল? যেমনি বলা হযরত আব্দুল্লাহ আনসারীর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আব্দুল্লাহ আনসারী। যেমনি হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আব্দুল্লাহ আনসারী কিসের জন্য তুমি বাড়ি তাড়াতাড়ি করে যাও? আল্লাহর নবী গো এই জন্য যাই, আমার বাড়িতে একটাই কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবী, আমি ওই কাপড়টা পরে মসজিদের মধ্যে আসি, আমি এখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার কাপড়টা আবার দিয়ে দিই, আমার বিবি ওই কাপড়ে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটাই কাপড় গো নবী। আল্লাহর নবীর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দিলেন, এ আব্দুল্লাহ আনসারী, ইয়া কাপড়ে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা নামাজ ছাড়ি না। আল্লাহর নবী বললেন, এ আব্দুল্লাহ আনসারী, এ আব্দুল্লাহ আনসারী, এক কাপড়ে নামাজ পড়ো।
নামাজ ছাড়ো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে দিই। ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড়টা পরে মসজিদে আমি ওই কাপড়টা পরে মসজিদে আসি। ইয়া রাসূলুল্লাহ, আবার গিয়ে আমি ওই গর্তের মধ্যে বসে থাকি, আমার বিবিকে ওই কাপড়টা দিই, আমার বিবি ওই কাপড়ে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা এক কাপড়ে নামাজ পড়ি, কিন্তু আমরা কোনোদিন নামাজ ছাড়ি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর কথা শুনে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। আরে আব্দুল্লাহ আনসারী, ওই গর্তটা শরীয়ত সম্মত কিনা চল আমি দেখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাহাবীদেরকে নিয়ে এলেন। হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে গিয়ে আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে আছে। বিবিকে বলে, বিবি, আমার নবী, দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার আসবে। ও বিবি, ওই গর্তটা শরীয়ত সম্মত কিনা দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে আসার পরে আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম। এ আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম বলে ডাক দিতে শুরু করলো। আব্দুল্লাহ আনসারীর সালামের আওয়াজ দেওয়া যায় না, উলঙ্গ অবস্থায় আছে নবী। আব্দুল্লাহ আনসারীর বিবি নামাজরত অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বিবি সালামটা ফিরাইয়া কাপড়টা স্বামীকে দিয়ে বলে, স্বামী গো, দিনের নবী নয়, নূরের নবী, ও স্বামী এসেছে, তাড়াতাড়ি করে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দিল, সালামের উত্তর নাই। দয়ার নবী আমার রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছে। ওই কাপড়টা পরে আল্লাহ আব্দুল্লাহ আনসারী চলতে আরম্ভ করলো। ইনি কেমন নবী গো, ইনি পিছন থেকে ডাক দেওয়ার ক্ষমতা নাই, আমি কেমন করে ডাক দিব? কাছে কাছে চলে গেছে আব্দুল্লাহ আনসারী। কাছে কাছে চলে যাওয়ার পরে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ি এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি পারাতে পারিনি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারীকে আপনি ক্ষমা করে দিন। আব্দুল্লাহ আনসারীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এমনি অবস্থায় রাস্তার ধারে দুইটা বাচ্চাকে হাতে দুই হাতকে বেঁধে রেখেছে, পা দুটোকে বেঁধে রেখেছে। এই বাচ্চাগুলো জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলে, বাচ্চাগুলো, তোমাদের এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই গাছের খেজুর খেয়েছি, এই জন্য ইহুদি আমাদের হাত পাকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। এমনি সময় ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছে, এই বাচ্চারা বলো, তোমাদের বাপের নাম কি? ওই দুই বাচ্চা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 3 দিন 4 দিন ধরে খাবার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই কুড়া খেজুর খাওয়ার জন্য আজকে আমাদের হাত পাকে বেঁধে রেখেছি। এমনি সময় দয়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন, ওই বাচ্চাগুলো হাত পা দেখে সহ্য করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে
সে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলে। এমনি সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কেউ গালি দিয়েছে? বলে, না না রে আবু বকর, আমাকে কেউ গালি দেয় নাই। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করে নিয়ে চলে এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ না আপনাকে দুঃখ দিয়েছে, কে না আপনাকে মেরেছে বলেন, আমি তার প্রতিশোধ নিয়ে আমি আসব। আল্লাহর নবী বলে, রে উমর, কেউ গালি দেয়নি, আমাকে কেউ মারেনি। হে উমর রে, আমার উসমান কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলেন। এমনি সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়ি থেকে তাড়াতাড়ি করে আমার নবীর দুই চোখের পানি কেন ছেড়ে দিয়েছে? দৌড়তে দৌড়তে হযরত উসমান জিন্নুরাইন নবীর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কিসের বিনিময়ে চোখের পানি বন্ধ করতে পারি? আল্লাহর নবী গো, কিসের বিনিময়ে বলো না। আল্লাহর নবী বলে, আরে উসমান, পারবি না ইহুদির খেজুর গাছটা আমাকে কিনা দিতে? আনসারীর দুইটা বাচ্চাকে হাত পায়ে বেঁধে রেখেছে। এই আব্দুল্লাহ আনসারীর 2-3 দিন ধরে বাড়িতে খাবার হয় না। আরে উসমান, ওই খেজুর গাছটা আমি নবীকে দিতে পারবি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে চলে গেল কার কাছে? ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি গিয়ে বলে, ইহুদি, ওই খেজুর গাছটা তোমাকে দিতে হবে। ইহুদি বলে, একটা খেজুরের গাছ লালিত পালিত করে খুব বড় করেছি, আর আমি এই খেজুর গাছ বিক্রি করব না। বলে, রে ইহুদি, নবী খুশি করার জন্য আজকে যা চাইবি তা পাইবি, বল বল তাড়াতাড়ি করে খেজুর গাছটা আমাকে দি। ইহুদি বলে, ও উসমান, যদি ওই বাগানটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তাহলে এই খেজুর গাছটা বিক্রি করব না। না, আমি তার আগে দিতে পারবো না। এমনি সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন। রে ইহুদি, একটা খেজুরের বাগান কেন রে? আমি উসমানের যত সম্পত্তি আছে সকল সম্পত্তি গুলো যদি চাইতিস, আমি রাসূল খুশি করার জন্য, আমার নবী খুশি করার জন্য আজ যা চাইতিস তা পাইতিস। ও ইহুদি, লে লে আমার খেজুরের বাগান নিয়ে নে, একটা খেজুরের গাছের দলিল দে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের একটা বাগানের দলিল দিলেন। একটা খেজুরের গাছের দলিল নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, উসমান, আমি নবী কথা দিলাম রে, আমি তোমাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না।